আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ নিয়োগ সার্কুলার। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে সিভিল সার্জনের একটা নিয়োগ সার্কুলার। তো এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারটা অনেকে অনেক নামে চেনে। কেউ পরিবার পরিকল্পনা অথবা কেউ ফ্যামিলি প্ল্যানিং, কেউ বা সিভিল সার্জন বা কেউ স্বাস্থ্য সহকারী নামেও কিন্তু চিনে থাকে। তো এই স্বাস্থ্য সহকারী এই সার্কুলারটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা, গ্রেড, বয়স, বেতন সকল কিছু আমরা আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, আবেদনের প্রসেস সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন বা নতুন দেখে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলটিতে বাংলাদেশের সকল জেলার যেকোনো জেলার যেকোনো সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। পাশাপাশি কিন্তু অধিদপ্তর, মন্ত্রণালয়, এক কথায় সরকারি যত নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো সিভিল সার্জনের যে নিয়োগ সার্কুলারগুলো, এটা কিন্তু 64টা জেলাতেই কিন্তু রয়েছে। তো ফেব্রুয়ারি মাসের আগে, অর্থাৎ বিশেষ করে আপনার জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 25 সালের প্রায় 20 জেলার অধিক কিন্তু জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়েছিল। আপাতত কিন্তু সিভিল সার্জনের কার্যালয় সেই হারে দিচ্ছে না, অর্থাৎ আরও কিন্তু প্রায় 35-38টা জেলার মতো এখনো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাকি রয়েছে। এগুলো কিন্তু আপনার দিবে, বাট এগুলো কিন্তু আপনার এখন ওইভাবে দিচ্ছে না, যেহেতু সামনে নির্বাচন। হয়তোবা নির্বাচনের পর ওই জেলাগুলো দিবে। তো এখন আমরা এই সার্কুলারটা দেখব, এটাতে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার নিয়োগ সার্কুলার, যেখানে ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি পদ রয়েছে। এটা হচ্ছে ১৪ গ্রেডের একটি পদ। আর এটাকে এখানে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। তো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা বেতন, একটি পদ রয়েছে ৬০ মুদ্রাক্ষরিকে। আর এখানে আপনার ১৪ গ্রেডের বেতন হচ্ছে এইটা দেখতে পারতেছেন ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা। আর আবেদনের যোগ্যতা যেটা বলা আছে, যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স, সমতুল্য, সমমানের যেখান থেকেই হোক, বা উন্মুক্ত থেকে হোক, জেনারেল থেকে হোক, বা মাদ্রাসা থেকে ফাজিল পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সম্পর্কে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি যদি আপনার থাকে টাইপের, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারে এটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু আ অ্যা ৬০ মুদ্রাক্ষরিক। যার মানে হচ্ছে আপনার ৬০ মুদ্রাক্ষরিকে যদি ট্রেনিং করে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ৬০ মুদ্রাক্ষরিকের যে টাইপের যে গতি যেটা, সেটা বলা আছে এখানে। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু ৬ টি পদ রয়েছে। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা কিন্তু ১৬তম গ্রেডের, আপনারা সকলেই জানেন। আর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এইটাতে আবেদন করতে এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে। আর উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে যে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষরণ কোর্স সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ ৩ মাস মেয়াদি হোক বা ৬ মাস মেয়াদি হোক, কম্পিউটারের বেসিক নলেজ যেমন টাইপ করতে পারা, তারপরে হচ্ছে আপনার এমএস ওয়ার্ডে টাইপ করা বা টেবিল তৈরি করা, এই বেসিক সামথিং নলেজগুলো যদি আপনার থেকে থাকে, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে? আচ্ছা, এরপর আমরা দেখব ৩ নাম্বার আছে স্বাস্থ্য সহকারী। তো এটাই কিন্তু সবথেকে একটা বড় পদ এবং ইন্টারেস্টিং একটা পদ। কেননা এটাতেই বেসিক্যালি সকলেই অ্যাপ্লিকেশন করে থাকে। সো স্বাস্থ্য সহকারী পদে আপনি যদি আবেদন করতে চান, করতে পারেন। ১১২টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো বাংলাদেশের ৬৪ জেলাতেই কিন্তু এই নিয়োগটা ছাড়ে এবং স্বাস্থ্য সহকারী থাকে। তো স্বাস্থ্য সহকারীর বিষয়টা একটু বলে দিই আপনাদেরকে কিরকম হয়ে থাকে। এটা কিন্তু আপনার এটা যেহেতু খাগড়াছড়ি জেলার, মনে করেন খাগড়াছড়ি জেলাতে যতগুলো ওয়ার্ড আছে, গ্রাম রয়েছে, আ প্রতিটা গ্রামে কিন্তু একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হয়। তো যে জেলা যত বড়, সেই জেলায় স্বাস্থ্য সহকারী পদটা তত বড় হয়ে থাকে। আর যে জেলাটা ছোট, সেখানে কম হয়ে থাকে। এটা আপনার যে জেলা বড়, সেই জেলায় শূন্যপদের তালিকাটা বেশি থাকে, শূন্যপদের সংখ্যাটা বেশি থাকে স্বাভাবিকভাবে। এটাই তো স্বাভাবিক। আচ্ছা,
এখন হচ্ছে বিষয় হলো এখানে আবেদনের জন্য সকল জেলার 64 জেলার সবাই যত সার্কুলার আছে সব সার্কুলারে কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা আবেদনটা করতে পারবেন। আর এই সার্কুলারের এই পদে কিন্তু আপনার স্বাস্থ্য সহকারী পদটাতে কিন্তু যদি আপনার জব হয় আপনি কিন্তু ঘরে বসে এখন একদম আপনার নিজের এলাকাতেই কিন্তু আপনি জব করতে পারবেন। বেসিক্যালি এই জন্যই সবাই এটার উপরে ইন্টারেস্টিং হয়ে থাকে। তো 112টি পদ রয়েছে। আর 4 নাম্বার আছে ড্রাইভার, একটি পদ রয়েছে। তো ড্রাইভার আবেদন করতে চাইলে শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা 8ম শ্রেণী পাশ করছেন আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অর্থাৎ বিআরটিএ কর্তৃক অনুমোদিত যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা একটা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন 6 মাস মানে 6 মাসের একটা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করছেন, ড্রাইভিং লাইসেন্স আছে, অভিজ্ঞতা রয়েছে। সো তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এইটা এখানে একটা বিষয় হচ্ছে কি এটা কিন্তু আপনার আমি প্রথমে বলে দিলাম যে এটা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ এটা কিন্তু বেসিক্যালি অন্যান্য জেলার কেউ আবেদন করতে পারবে না। শুধুমাত্র খাগড়াছড়ি জেলার স্থায়ী যারা আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকি 63 জেলার কেউ কিন্তু আবেদনটা করতে পারবে না। বেসিক্যালি এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগগুলো কিন্তু আপনার যেহেতু ওয়ার্ড পর্যায়ের হয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো আপনার জেলাভিত্তিক হয়ে থাকে। আর যে জেলা যখন নিয়োগ ছাড়বে সেই জেলা কিন্তু তখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এখন আপনারা বলতে পারেন কোন জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং কোন জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়নি এটা একটু আপনাদেরকে বলে দেই। তো অনেক জেলাতেই কিন্তু হয়েছে যেমন ময়মনসিংহ, তারপরে এদিকে দিনাজপুর, জয়পুরহাট, রংপুর, তারপরে চাঁদপুর, তারপরে নোয়াখালী, তারপরে হচ্ছে আপনার নোয়াখালী আরও বেশ কিছু জেলাতে কিন্তু এই সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়ে গেছে। বেসিক্যালি এটা কিন্তু 26 সালের ডিসেম্বরের আগে দিবে না। আর বেশ কিছু জেলা অর্থাৎ প্রায় 35 প্লাস অধিক জেলাতে কিন্তু এখনো দেয় নাই। এগুলো কিন্তু নির্বাচনের পরেই দিবে। অর্থাৎ এগুলো কিন্তু একবারেই দেয় না, একসঙ্গে সব জেলাতে দেয় না। এগুলো ধারাবাহিকভাবে দেয়। যেমন আপনার নভেম্বর, ডিসেম্বর মাসে প্রায় 15 থেকে 16টা জেলাতে পেয়েছেন আমি যেটা প্রথমেই বললাম। আর বাকি জেলাগুলো কিন্তু ওই ধারাবাহিকভাবে দিবে। হয়তো নির্বাচনের পরে দেখবেন যে নির্বাচনের পরে রমজান মাসে দেখবেন যে 10টা জেলাতে দিছে, তারপরের মাসে দেখবেন যে আরও 20টা জেলাতে দিছে। এইভাবে কিন্তু এগুলো দিয়ে থাকে। আর আবেদনের জন্য বয়স যেটা সেটা হচ্ছে 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের যে প্রসেসটা আবেদন করতে কিন্তু অনলাইনে আবেদন না, এটা কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনটা কিন্তু আপনাকে আপনার ওই ঠিকানায় পৌঁছায় দিতে হবে। কোন ঠিকানা এখানে বলে দেওয়া আছে। এখানে ৳100 অফারের চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ থেকে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নামনীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং এই বরাবর জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। এইটা হচ্ছে আপনার ৳100 একটা পে অর্ডার আরকি। এই পে অর্ডার কিন্তু আপনার সোনালী ব্যাংক থেকে নিতে হবে। ঠিক আছে? সো মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র সনদ লাগবে। অর্থাৎ যারা যখন আপনারা এখানে যারা বলা আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কেউ যদি চাকরি করে থাকেন, অর্থাৎ সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ চাকরিরত অবস্থায় থাকেন, তাকে মৌখিক পরীক্ষা যখন দিবেন তখন সেখান থেকে অনাপত্তিপত্র নিয়ে আসবেন। এরপরে অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোনো অসত্য বা মিথ্যা তথ্য যদি আপনি প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনার কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে আপনাকে যেকোনো সময় চাকরি থেকে বাতিল বা বরখাস্ত করা হবে। এরপর এখানে দেওয়া আছে প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় ওয়েবসাইটে জানানো হবে। KHDC.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়াও এখানে বলে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় আবেদনের গ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সনদপত্রের মূল কপি অবশ্যই উপস্থাপন করতে হবে। আর লিখিত পরীক্ষার সময় কোনো প্রকার টি দিয়ে দেওয়া হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষের আবেদনকারীর পরীক্ষা গ্রহণ বা প্রার্থিত পদে নিয়োগ প্রদানে বাধ্য নহে। এরপরে দেওয়া আছে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ তারা যে বিষয়টা করবে বা তারা যে সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু বিবেচিত হবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে। তো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা তিনটাতেই কিন্তু আপনার প্রবেশপত্র যখন অ্যাডমিট কার্ড দিবে এটা নিয়ে যেতে হবে। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। তো আপনি যখন উত্তীর্ণ হবেন পুলিশ ভেরিফিকেশন এগুলো যেন সবকিছু ঠিক থাকে, যেমন মামলা যদি না থাকে বা ইত্যাদি সবকিছু ঠিক থাকলে কোনো ধরনের সমস্যা নেই। একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না।
আচ্ছা, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এটাতে আবেদন করবেন, এটা হচ্ছে আবেদনের প্রসেস যেটা, সেটা হচ্ছে এখানে আপনার যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো নিয়ে কিন্তু আপনার আ যেগুলো আমি এখান থেকে বলে দিলাম, এগুলো নিয়ে কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদ সিভিল সার্জন বরাবর কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এটা কিন্তু স্বহস্তে আবেদনপত্র লিখে তারপরে এই যে পে অর্ডার নিয়ে এই তথ্যগুলো নিয়ে, এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনাকে আম যে ব্যা যে সিভিল সার্জনের কার্যালয় সেখানে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে? এটা কিন্তু অনলাইনে আবেদন নয়। তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য জেনেছেন এবং বুঝেছেন। যারা এটাতে আবেদন করবেন আ তারা আবেদনটা করতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।